2024 সালের 29শে জানুয়ারি গাজা উপত্যকার পশ্চিমে তেল আল হাওয়া এলাকায় একটি গাড়ির ভেতর থেকে ভেসে আসে 6 বছরের এক শিশুর শেষ আকুতি। প্লিজ আমাকে নিয়ে যাও, আমি খুব ভয় পাচ্ছি। পৃথিবী কাঁপানো এই কণ্ঠস্বর ছিল ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের। 12 দিন পর যখন তার নিথর দেহটি পাওয়া যায়, তখন সেই গাড়িতে ছিল 3 শতাধিক বুলেটের দাগ। শুধু হিন্দ নয়, তাকে বাঁচাতে যাওয়া 2 প্যারামেডিককেও নির্মমভাবে পিষে দিয়েছিল একটি ইসরায়েলি ট্যাঙ্ক। অবুঝ শিশু হিন্দের সেই রক্তকিতবে তাড়া করে ফিরছে ঘাতকদের। গাজার ধ্বংসস্তূপ আর লোহিত সাগরের জলরেখা পেরিয়ে আবারও সামনে এসেছে সেই প্রশ্ন। সম্প্রতি গাজা ও লেবানন সীমান্তে লড়াইয়ে নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কুখ্যাত 52তম ব্যাটালিয়নের শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডরবিন সামহল। তার মৃত্যুর পরই নতুন করে সামনে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সেই পুরনো তদন্ত প্রতিবেদন, যেখানে শিশু হিন্দ রজবকে নির্মমভাবে টার্গেট করে হত্যার জন্য এই 52তম ব্যাটালিয়নকেই সরাসরি দায়ী করা হয়েছিল। তবে শুধু বিন সামহনই নন, হিন্দের রক্তের অভিশাপ যেন একে একে গ্রাস করছে এই ব্যাটালিয়নের প্রতিটি শীর্ষ নেতৃত্বকে। 2024 সালের জুলাইয়ে রাফায় এই ইউনিটের প্রথম কমান্ডার দানিয়েল ইলা এবং একই বছরের অক্টোবরে জাবালিয়ায় দ্বিতীয় কমান্ডার ইয়েহুদা শালিফও প্রতিরোধ যোদ্ধাদের হামলায় গুরুতর জখম হয়। এখানেই শেষ নয়, চলতি বছরের এপ্রিলে দক্ষিণ লেবাননের বিনতে জুবাইলে ব্যাটালিয়নের 3য় কমান্ডারও যখন গুরুতর আহত হয়ে মাঠ ছাড়ে, তখন কোনো উপায় না দেখে সেই পুরনো জখমি কমান্ডারকেই আবারও ভাঙাচোরা ইউনিটের দায়িত্বে ফেরাতে বাধ্য হয় ইসরায়েল। একের পর এক কমান্ডারের এই নির্মম পরিণতি আর ব্যাটালিয়নের এই ধসে পড়া, এটি কি নিছক যুদ্ধের নির্মম বাস্তবতা, নাকি গাজার ধুলোয় মিশে যাওয়া এক শিশুর অসমাপ্ত আর্তনাদের প্রতিধ্বনি?